মায়েরা, আমি অনুরোধ করে বলছি মা, আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে, কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা, আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহ নবী বক্তব্য দিতেন, আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন, নবীর হাদিস, আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে, 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ, বাস্তব কথা। মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সব কিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তা সব কিছু আছে আমার বাগানে। আপনার কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে, লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। বেগুন গাছের পোকা আমি কি বুঝি, ওনার ডিম? আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে, আবার বেগুন গাছগুলো বাঁচে। তা আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেটি? তা বলে আমি কি মহামারী সব কিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে। কি বলে মানে? একক বলে মানে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে মানে, আল্লাহ রাসূল বান্দা বলে মানে। কি বললাম বাবা? আল্লাহর নবী আর কি? আল্লাহর বান্দা। এই দুটো বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে উনি শুধু নবী, তাহলে তার ঈমান থাকবে না। তাকে বলতে হবে উনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমার বাপেরা, দেখতে দেখতে 2 ঘন্টা কখন হয়ে গেছে বাপ, 2 ঘন্টা কখন বকে ফেলেছি। যাই হোক, মোনাজাত করে দেবো। একটা কথা আপনাদের বলি, কেউ উঠে উঠে চলে যাবেন না, এখনই মোনাজাত হয়ে যাবে, ওটা উঠে কেউ করবেন না। 5 মিনিট আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো, 5 মিনিট একটা কথা বলবো। বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, সব আত্মীয় চলে গেছে। সেই আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে দেবে বাবা? 60 কিলো গোশত লাগবে, মাংস লাগবে 60 কিলো। একজন যদি দেয় খাস করে দোয়া চাইবো। 30 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। 20 কিলো দেবে, খাস করে দোয়া চাইবো। কে আছে বাবা?
একজন ব্যক্তি আগামী বছর ইসালে সবে, এই জলসায় আগামী বছর ইসালে সবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? 10, 20, 30, 40 কে দেবে? কি নাম বাবা? শরীফুল চৌধুরী। কত? 10 কিলো মাংস। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, আমার এই শরীফুল ভাইয়ের সঙ্গী হবে আর একজন দেবে 10 কিলো। কি আছে বাপ? একটু দেন, মোনাজাত করে দেবো, এক্ষুনি মোনাজাত করে দেবো, 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, বেশি দেরি নয়। এই কটা জিনিস খালি তুলবো, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। আমার মা বোনদের বলি, মা বোনেরা, ও মা, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারাও একটু দেন আল্লাহর রাস্তে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি আছে? 10 কিলো মাংস। 10 কিলো মাংস দেবে কে? খাস করে দোয়া চাইবো বাপ। একজন ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালুর নামে দেবে। গোলাম কুদ্দুস মন্ডল কেন্দুয়া 10 কেজি মাংস। নারাই তাকবীর। কার নামে? 20 কিলো হয়ে গেল বাবা। 3 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার ব্যক্তি কি আছে? খাস করে দোয়া চাইবে, একটু তাড়াতাড়ি দেন। 3 নাম্বার ব্যক্তি নাম তো দোয়া করো, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে। আগামী বছর ইসালে সবে 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? আমার মা বোনেদের বলি, আমার মায়েরা বোনেরা, আপনারা একটু দেন। আমার বাবাজি যুবক ভাইদেরকে বলি, একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমি বেশি চাইনি, অল্প কিছু সামান্য তাবারুকের জন্য চেয়েছি আপনাদের কাছে। বাবা 10 কিলো মাংস দেবে। 20 কিলো হয়ে গেছে। 3 নাম্বার ব্যক্তি কি আছে? 3 নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা, 1 বছর বাকি জলসা, 1 বছর বাকি জলসা হতে, 10 বা 1 বছর বাকি। আমার বাবাজিরা, যুবক ভাইরা, কে দেবে বাবা? 10 কিলো মাংস দেবে একজন ব্যক্তি। কি আছে? 10 কিলো মাংস দেবে বাবা, একটু খাস করে দোয়া চাইব। অথবা 1 টিন তেল দেবে, 25 কিলো তেল লাগবে, 25 কিলো তেল লাগবে বাবা। 5 কিলো করে 5 জন দিলে 25 কিলো হয়ে যায়। 5 কিলো তেল দেবে একজন। কি আছে বাবা? 5 কিলো তেল, বেশি চাইনি, 5 কিলো তেল চাইছি, 5 কিলো তেল চাইছি আপনাদের কাছে। খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ বলে, বান্দারে, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সবকিছু, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনে এত কিছু করে চাষ করলি, আমার দেওয়া পানি নিয়ে, আমার দেওয়া জমিনে তোরা জলকর করলি, আর আমার জলসায়, আমার ঘরের সামনে জলসা, আমার ঘরের সামনে জলসা, মসজিদের সামনে জলসা, আমার জলসায় আমার কোরআনের বাণী আলোচনা হবে। 10 কিলো গোশ দিতে গেলে তোর কষ্ট, বান্দা মনে রাখিস, কোন দিক দিয়ে তোর আমি নেবো তুই ভাবতেই পারবি না। আল্লাহ যখন নেবে জিএসটি কাটবে, ভাবতে পারবেন না। আমিন মোল্লা 5 কেজি তেল। কার নামে? আমিন মোল্লা। কার নামে দিচ্ছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয়দের নামে, আব্বা নানার নামে দিচ্ছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আবার 2 নাম্বার ব্যক্তি কি আছে? 5 কিলো তেল দেবে। 5 কিলো তেল। কি নাম? মিন্টু। কার নামে বাপ? নানির নামে। মাশাআল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তো 10 কিলো তেল হয়ে গেল বাবা। আর 5 কিলো তেল দেবে কে? একজন। আর 5 কিলো তেল দেবে একজন। কি আছে? 5 কিলো তেল বাবা। ডাল লাগবে 80 কেজি ডাল লাগবে, 40 কেজি ডাল লাগবে। কি নাম? জবেদ আলী মন্ডলের নামে কত? 25 কেজি ডাল দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তো ডাল উঠলো, তেল উঠলো, গোশ উঠলো, দেখেছেন বাবা। আর 5 কিলো গোশ, 10 কিলো গোশ দেবে কে? আর 10 কিলো গোশ দেবে কে? একটু তাড়াতাড়ি দেন। কয়েক কটা জিনিস লাগবে। চাল লাগবে 80 কেজি, ডাল লাগবে 40 কেজি, গোশ লাগবে 60 কেজি, আলু লাগবে 3 বস্তা, আর সরষের তেল লাগবে 25 কেজি। তা সরষের তেল 10 কিলো হয়ে গেছে, তার মধ্যে গোস্ত হয়ে গেছে 20 কিলো হয়ে গেছে, 40 কিলো বাকি। আলু 3 বস্তা বাবা। 1 বস্তা আলু দেবে কে আছে? আগামী বছর ইসালে সবে 1 বস্তা আলু। একটু তাড়াতাড়ি দেন।
আগামী বছর ইসালে সবে 1 বস্তা আলু দেবে। মুরব্বীরা, বাবাজিরা, যুবক ভাইরা, এই মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, খাস করে দোয়া চাইবো বাবা, একটু দাও না, 1 বছর বাকি জলসা, তোমরা একটু দুজন মিলে দাও, দুজন মিলে দাও যুবকেরা। কি না? ফারুক গোলদার 1 বস্তা আলু দিয়েছে, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা আর একজন ব্যক্তি কি আছে, 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু দেবে। কি আছে বাবা? 25 কেজি ডাল হয়েছে, আর 15 কেজি ডাল হলে হয়ে যাবে। 25 কেজি ডাল হয়ে গেছে অলরেডি, আর 15 কেজি ডাল দেবে কে? কি নাম? বেদবেড়িয়া বাড়ি জিয়ারুল ভাই, কত? 2 বস্তা আলু, আলহামদুলিল্লাহ, আলু হয়ে গেল, নারাই তাকবীর, নারাই তাকবীর, হয়ে গেল, আলু হলো। এবার আসছি গোস্ত, তেল লাগবে, গোস্ত, তেল, ডাল, ডাল 15 কিলো লাগবে বাবা, ডাল লাগবে বাবা। কে দেবে? একটু তাড়াতাড়ি একটু দেন না বাবা, এক্ষুনি মোনাজাত করে দেবো, বেশিক্ষণ বলবো না, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বাপেরা একটু তাড়াতাড়ি দেন বাপ, একটু তাড়াতাড়ি দেন। কি নাম? 5 কিলো ডাল, তরিকুল মন্ডল, 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো ডাল? 30 কিলো ডাল হলো, 30 কিলো ডাল, আর 10 কিলো ডাল লাগবে, আর 10 কেজি ডাল দেবে একজন ব্যক্তি। কি আছে? 1 বছর বাকি সালে সব হতে, 1 বছর বাকি, কত কি হয়ে যাবে 1 বছরের ভিতরে, আল্লাহ কত টাকা দেবে আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তুই বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দিস, আমি তো ডবল দেবো, 2 টাকা দেবো রে, তুই একবার ভেবে দেখিস। কাসেম আলী, কাসেম আলী 5 কিলো ডাল, আলহামদুলিল্লাহ, 35 কিলো ডাল হয়ে গেল, আর 5 কিলো ডাল লাগবে, আর 5 কিলো ডাল দেবে কে বাবা? আর 5 কিলো ডাল দেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাজী সাহেব দিয়েছে 5 কিলো ডাল। আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব 5 কিলো ডাল, নারাই তাকবীর, নারাই তাকবীর। সুমাইয়া খাতুন নগদে 100 টাকা। আচ্ছা, ডাল হয়ে গেছে, এবারে আলু 3 বস্তা হয়ে গেছে, সরষের তেল হয়েছে 10 কেজি, সরষের তেল হয়েছে 10 কেজি বাবা, আর 5 কেজি সরষের তেল দেবে কে আছে? কি নাম বাবা? মুরব্বীর নাম কি বাবা? হ্যাঁ, আমার রস্তম বাবাজি দিয়েছে। কার নামে বাপ? বাপের নামে দিয়েছে, নারাই তাকবীর। 15 কেজি তেল হয়েছে। আলু, আলুর বদলে অন্য কিছু দাও বাপ, আলু কভার হয়ে গেছে, আলুর জায়গায় অন্য কিছু দিতে পারে, শুনিয়ে। হ্যাঁ বাপেরা, তেল 25 কেজি তেল হয়ে গেল, এই 15 কেজি, 15 কেজি তেল হয়েছে তো বাবা, আর 10 কিলো তেল লাগবে, আর 10 কিলো তেল দেবে কে? আচ্ছা, মৃত অজিত মন্ডল, মৃত অজিত মন্ডল, তার নামে 5 কেজি তেল হয়ে গেল, 20 কেজি তেল, আর 5 কেজি তেল লাগবে। হালিমা বিবি 500 টাকা দান করেছে, হালিমা বিবি বোন আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর বাবা। আর 5 কিলো তেল লাগবে, 20 কিলো তেল হয়েছে, আর 5 কিলো তেল হলে হয়ে যাবে, 5 কিলো তেল লাগবে, আর 40 কিলো ডাল হয়েছে, আলু হয়ে গেছে, গোস্ত 20 কেজি হয়েছে বাবা। দয়া করে মেহেরবানি করে তেল কত হয়েছে? 20 কেজি তেল হয়েছে, আর 5 কিলো তেল দেবে কে বাবা? আর 5 কিলো তেল দেন তো একজন, একজন ব্যক্তি, এক্ষুনি মোনাজাত করতে হবে, এই তো হয়ে গেছে, আর বেশি না। কি নাম? আশা মন্ডল, আশা মন্ডল, আসাদুল মন্ডল 5 কেজি তেল, আসাদুল মন্ডল 5 কেজি তেল, 25 কেজি তেল হয়ে গেল। তাহলে তেল হলো, আলু হলো, কালাখান, আচ্ছা, ডাল হয়ে গেছে তাই তো? ডাল কভার, ডাল কভার, খালি বাকি আছে গোশ আর চাল বাবা। মাংস লাগবে, চাল 50 কেজি, 80 কেজি চাল লাগবে, 30 কেজি চাল নিলে হয়ে যাবে। দেখো, আর 50 কিলো চাল দিয়েছে একজন ব্যক্তি, নারাই তাকবীর, আর 30 কেজি চাল লাগবে। শামীম মন্ডল 5 কেজি তেল,
তেল তো হয়ে গেল 25 কেজি। তেল হয়ে গেছে, গোশের লাইনই আয়, গোশ কম আছে এখন। চাল 30 কেজি হয়। কত? 30 কেজি চাল। 30 কেজি চাল, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, তাল হয়ে গেল, খালি গোশ বাকি 40 কেজি গোশ। 40 কেজি গোশ লাগবে। আমার বাবাজি মুরব্বীরা একটু করে দেন, 5 কেজি করে, 8 জন দিলে 40 কেজি হয়ে যাবে। 5 কেজি গোশ দেবে কে আছে? 5 কেজি করে গোশ দেন বা 10 কেজি গোশ দেন। বাবা খাস করে দোয়া চাইবো, বাবা একটু দেন না বাবা, মুরব্বীরা, বাবাজিরা, আল্লাহ ভালো করুক। আল্লাহ, আল্লাহ ভালো করুক বাপ। গোপনে 5 কেজি, গোপনে 5 কেজি গোশ, 25 কেজি গোশ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আর 5 কিলো দেবে, 30 কিলো হবে। 30 পারা কোরআন শরীফ, বুখারী শরীফও 30 পারা, তো 30 কিলো গোশ হবে। 30 কিলো গোশ হবে, আর 5 কিলো কে দেবে? সব উঠে গেছে, খালি এই মাত্র বাকি আর এই 25 কিলো গোশ হয়েছে, আর লাগবে 60 কিলো, মানে আর 35 কিলো গোশ হলে সব কমপ্লিট, এখনই মোনাজাত হয়ে যাবে। 35 কিলো গোশ, একজন ব্যক্তিকে দেবে 5 কিলো গোশ। 10 কিলো দিল, আলহামদুলিল্লাহ, হাত তুলেছে একজন, কি নাম? সেলিম আর রেজাউল মিলে কত? 5 কিলো গোশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 কিলো গোশ হয়ে গেল, আর হাফ বাকি গোশ। বাবা আর 5 কিলো গোশ দেবে কে? আর 5 কিলো গোশ দেবে কে? বাবা ঢুকে পড়ো, ঢুকে পড়ো বাপ, ঢুকে পড়ো, এই ভেতরে ঢুকে জায়গা আছে, ঢুকে পড়ো বাপ, আর দেরি করো না, ঢুকে এক্ষুনি মোনাজাত করে দেবো, এক্ষুনি মোনাজাত করে দেবো, দেরি করো না বাপ। ভিতরে জায়গা আছে তো বসো। বাবা, বাবা ভিতরে জায়গা আছে, চলে এসো। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা ভিতরে বসে যান, গায়ে গায়ে বসে যান, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সব ঢুকে যান বাবা, ঢুকে যান বাবা। আর 5 কিলো গোশ দেবে কে? তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। গোপনে 20 কেজি গোশ এসে গেছে। নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত।